আমরা প্রতিনিয়ত সবাই যুদ্ধ করি, কিন্তু সবাই ভিন্ন ভিন্ন জিনিসের জন্য যুদ্ধ করি। কেউ বড় বাড়ি গাড়ি আরো অনেক কিছুর জন্য, আর কেউ শুধু দুমুঠো ডাল ভাতের জন্য যুদ্ধ করে। সকালে সূর্য উঠলেই যুদ্ধ শুরুর ধ্বনি ভেবে বেরিয়ে পড়তে হয় রণভূমিতে। আর আমাদের গল্পটা এই মানুষদের নিয়ে। একটি মা ও সন্তানের চোখে যে নদীটি আছে, সেই নদীটিতে স্বপ্ন জলে রোজ বন্যা হয়, কিন্তু বাস্তব জীবনে নদীতে শুধু খরা আর খরা। এই গল্পের মাধ্যমে আমরা কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যুক্তি দিইনি, আমরা শুধুমাত্র একটি সামাজিক দৃষ্টিকোণকে দেখানোর চেষ্টা করেছি মাত্র। সারদা কই রে, কাজে যাবি না? বেলা বয়ে যাচ্ছে যে। ও তুই
দাঁড়া, কাপড়টা ছেড়ে নি, দিয়ে যাচ্ছি। বাবা, তুই এখানে কি করছিস? মা, আকাশের চাঁদটাকে খুঁজে পাচ্ছি না কেন? তোর আকাশের চাঁদের খবর তো আমি জানি না, তবে আমার চাঁদ আমার কাছে সব সময় থাকে। মা, কি হলো? কি হলো মা? কি হয়েছে মা? কি হয়েছে মা? না বাবা, আমার কিচ্ছু হয়নি। শরীরটা একটু খারাপ তো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চল গিয়ে খেয়ে নি একটু। চল তুই একটু বস, আমি তোর জন্য একটু খাবার আনি, দুজনে একসাথে খাবো। হ্যাঁ,
খাও। আজ একবার ডাক্তারটা দেখাবো? না থাক, আজ বছরের প্রথম দিন, তাতাইকে একটা জামা দেবো না? যে টাকায় ওষুধ কিনবো সে টাকায় ওর একটা জামা কেনা হয়ে যাবে। থাক, ও রোগ এমনি এমনি সেরে যাবে। তাতাই, কই তুই? মা তুমি এসেছো? মা তুমি এসেছো? হয়েছে হয়েছে, এবার দেখ তোর জন্য কি এনেছি। দেখ। মা আমার জন্য নতুন জামা এনেছো, কি মজা। আমার মা সব থেকে ভালো। হয়েছে হয়েছে, যা গিয়ে এবার পড়তে বস। তোকে তো অনেক বড় হতে হবে, আমাকে রান্না করতে হবে না? মা কাল তোমার শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখাবে না? হ্যাঁ দেখিয়েছি তো, কিন্তু আমার তাতাই যখন বড় হয়ে ডাক্তার হবে তখন আমায় রোজ দেখবে, তার জন্য তো অনেক পড়াশোনা করতে হবে। যাও গিয়ে পড়তে বসো। হ্যাঁ মা, আমি ডাক্তার হবই। মা তুমি শুয়ে পড়ো। তাতাই, আমি হেরে গেলাম রে। মা আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। আমি ওষুধ নিয়ে আসবো। মা তুমি ঘুমিয়ে পড়ো। কাকু কাকু, আমার কিছু টাকা দেবে? ওষুধ কিনতে হবে। আমার কাছে কোনো পয়সা করে নেই, যা যা যা। কাকু কাকু, আমার মায়ের খুব শরীর খারাপ, আমাকে একটা কাজ দাও, ওষুধ কিনতে হবে। কাজের সময় যাবো এখন, যা, এখন অনেক দোকান আছে, সেখানে যা। কাকু কাকু, আমাকে কিছু টাকা দেবে? ওষুধ কিনতে হবে। না রে, এখন টাকা পয়সা নেই। কাকু কাকু, আমার মায়ের খুব শরীর খারাপ, আমাকে একটা কাজ দাও, ওষুধ কিনতে হবে। একটা কাজ দাও না কাকু, আমার খুব টাকার দরকার। এখানে তো কম্পিউটারের কাজ, এখন তোর দ্বারা কাজ হবে না, অন্য দোকান দেখো বাবা। কাকু কাকু, আমার মায়ের খুব শরীর খারাপ, আমাকে একটা কাজ দিন। কি দোকানে এখন বিক্রি বাটা নেই বাবা, দোকানে এখন কাজের ছেলে লাগবে না, তুই বাবা অন্য দোকান দেখ, যা এখন। দিন না কাকু একটা কাজ। কেন জ্বলাচ্ছিস? বললাম তো অন্য দোকান দেখ, কাজ হবে না এখন।
কাকু কাকু, আমাকে একটা কাজ দাও, আমার খুব কাজের দরকার। তোর কাজের দরকার? কাপ দিয়ে দিতে পারবি? হ্যাঁ পারবো, কি করতে হবে বলো? হ্যাঁ, তাহলে আজ থেকে কাপ ডিস গুলো ধোয়া আরম্ভ করে দে, আজ থেকে কাজ শুরু হয়ে যাবে। তো আমার তাতাই যখন বড় হয়ে ডাক্তার হবে তখন আমায় রোজ দেখবে, তার জন্য তো অনেক পড়াশোনা করতে হবে। মা, আমি তোমার জন্য ওষুধ এনেছি। মা, তো ওষুধটা খেয়ে নাও। আয় ভাই, চা খেয়ে যা। থ্যাংক ইউ। কি অবস্থা আমাদের দেশে? দেশ কোনদিন উন্নতি করতেই পারবে না। যেভাবে চাইল্ড লেবার প্রতিদিন বেড়ে চলেছে, তাদের উন্নতি করা সম্ভবই না। যারা ছোট ছেলেদের কাজ করে তাদেরকে আদৌ মানুষ। এই শিশুদের কাজকর্ম সব কিছুই বন্ধ করতে হবে। আরে পেপার ছাড়ো, এই দোকানেই তো চাইল্ড লেবার। খবরের কাগজ দেখে কি হবে? তাই তো দেখ, বিষয় দেখ। তাই তো রাঙা ফোন। তোমার দোকানে যদি ছোট ছেলে দিয়ে কাজ করাও, আমি কিন্তু বাধ্য হব তোমার দোকান বন্ধ করতে। একদম একদম ঠিক কথা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা যখন আমাদেরই এলাকা, তখন আমাদেরকে ঠিক করতে হবে যে শিশু শ্রমিকরা যাতে দোকানে কাজকর্ম না করে, কারণ ওদের ভবিষ্যৎ আছে। এইগুলো জবাবদা। দেখ, কালকে আমি একটা টাইপ করে নিয়ে আসবো, যেখানে লেখা থাকবে শিশুদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, শৈশব নষ্ট করবেন না, তাদের জীবন অতি মূল্যবান। এটা লিখে নিয়ে আমি কালকে আনবো, তোরা যেন সবাই মিলে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে। দেখো, আমি কালকে কথা মতো আজকে সব লিখে নিয়ে এসেছি, তোমরা সবাই মিলে চলো, এবার বিভিন্ন জায়গায় আমরা টাঙিয়ে দেবো, চিঠিয়ে দেবো। ধরো, সবাই ধরো। তাতাই শোন। হ্যাঁ, যাই। দেখ তাতাই, তোর জন্য তো আমি দোকানটা বন্ধ করতে পারি না, তাই তুই কাল থেকে কাজে আসিস না। তাতাই, বাবা
হয়ে গেছিস? আমাকে দে তাড়াতাড়ি, আমাকে তো সুস্থ হতে হবে। বল, তোর কত কষ্ট হচ্ছে। কি হয়েছে বাবা তোর? মা, আমিও হয়ে গেছি, আমাকে আর কেউ কাজ দিচ্ছে না। মা, আমি কালে কিছু একটা করবো, আমি হারবো না মা। আমি জানি তো, আমার সোনা সব পারে। হে ঠাকুর, আমার মাকে ভালো করে দাও, মা ছাড়া আমার কেউ নেই। মা, মা, ওঠো না মা। মা, ওঠো না মা, সকাল হয়েছে, ওঠো, আমি ওষুধ আনতে যাচ্ছি। চলো না, চলো না, আমার মায়ের কি হয়েছে দেখবে, চলো না। চলো। দেখো দেখো আমার মায়ের কি হয়েছে। সারদা, এ সারদা, সারদা, সারদা রে, এ সারদা। তোর মা আর বেঁচে নাই রে, তোর মা আর বেঁচে নাই। জলি মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। মা, মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। ভিড়ের মাঝে পাই না তোমায় আমার কাছে, একা একা ভিড়ের মাঝে পাই না তোমায় আমার কাছে, কোথায় তুমি হারিয়ে গেলে মা। আর খোকন বলে কেউ ডাকে না মা, মাগো খোকন বলে কেউ ডাকে না মা। নদীর জলে ঢেউ থেকে যায়, আকাশ গলে কান্না ছড়ায়, আমার পাশে নেই তো তুমি মা। আর খোকন বলে কেউ ডাকে না মা, মাগো খোকন বলে কেউ ডাকে না মা। পাহাড় কোলে সূর্য ডোবে, আধার ঘনায় নীরব রবে, পাহাড় কোলে সূর্য ডোবে, আধার ঘনায় নীরব রবে, তোমার বাতি জ্বলে না কেন মা। খোকন বলে কেউ ডাকে না মা, মাগো খোকন বলে কেউ ডাকে না মা, মাগো খোকন বলে কেউ ডাকে না মা। হ্যাঁ শুভ, বল। আরে তুই জানিস তো
গাছপালা, এই নদী, এগুলোকে খুবই আমি ভালোবাসি রে। হ্যাঁ, আজকাল এরা একটুখানি বেশিই ডাকছে, ঘন ঘনই চলে আসছে এখানে। আয়, নদী, গাছপালা, ক্যামেরা তোর অপেক্ষায় রইল। আচ্ছা ঠিক আছে। কি করছিস এখানে? আমার মা তারা হয়েছে, আমিও তারা হতে চাই। মা ছাড়া আমার কেউ নেই। এই বয়সে কেউ তারা হয়ে যায় বাবা? কে বলেছে তোর কেউ নেই? এই তো আজ থেকে আমি তোর দাদা। কান্দিস না, কান্দিস না, চল আমার সঙ্গে চল, দেখবি চল কত সুন্দর সুন্দর ছবি তুলবো, গাছপালা, পশু পাখি, চল। ও আকাশ, তুই এখানে? ও তুই, আয় আয়। আরে এটা কে? কাঁদছে কেন? আরে হ্যাঁ, তাই তো, আমারও তো ঘটনাটা জানা হয়নি। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? তুই একদিন নিশ্চয়ই বড় হবি, তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আজ থেকে তোর একটা দাদা নয়, আজ থেকে তোর দুটো দাদা। তোকে তোর মায়ের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে। ও, আমার এই ভাইটাকে তুই তো স্কুলে ভর্তি কর, টাকা পয়সা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, যা খরচা লাগে আমি তাই দেবো। দূর, ও কি তোর একার ভাই? ও তো আমারও ভাই। আমাদের ভাইকে আমরা স্বপ্ন পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে, চল তুই আজ থেকে আমাদের কাছে থাকবি। শিশু শ্রমিক বা চাইল্ড লেবার নামটা শোনার পরে আমরা যাকে অপরাধী ভাবি সেটা হলো শিশুটিকে যে কাজে রাখে। কিন্তু একইভাবে ভেবে দেখবেন সম্পূর্ণ দোষ কি তার? সমাজের কি কোনো দোষ নেই? একটি শিশু পড়াশোনা খেলাধুলা ছেড়ে দিয়ে সে কি নিজের ইচ্ছায় কাজ করছে? না, বাধ্য হয়ে করে। তাই আমরা যদি চাইল্ড লেবার বা শিশু শ্রমিক দূর করতে চাই, সত্যি যদি ওদের পাশে দাঁড়াতে চাই, তাহলে ওদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। আর যদি কারোর সামর্থ্য না থাকে, উপায় না থাকে, কিন্তু শিশুটিকে কাজ থেকে ছাড়ানোর ক্ষমতা যদি তার থেকে থাকে, তবে দয়া করে তাকে কাজ থেকে ছাড়াবেন না। হয়তো আপনি ওকে আরও বেশি সমস্যা বা বিপদে ঠেলে দিতে পারেন, যা আপনি হয়তো কখনোই চাননি। তবে আমরা যদি সকলেই এগিয়ে আসি, তাহলে নিশ্চয়ই শিশুদের পড়াশোনা, খেলাধুলার অধিকার তাদের ফিরে দিতে পারব। আসুন আমরা সবাই এগিয়ে আসি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।